আসসালামু আলাইকুম। ময়মনসিংহ ধান চাষী কৃষি প্রজেক্টের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বোরো মৌসুমের ব্লাস্ট প্রতিরোধী দীর্ঘমেয়াদী একটি জাতের জমিতে। জাতটির নাম হলো ব্রিদান ১১৪ বোরো মৌসুম এবং এই জাতটি একটি জনপ্রিয় জাত ব্রিদান ২৯ এর সাথে সংকরায়ন করে এটি উদ্ভাবন করা হয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের এই জাতের গুরুত্ব, এই জাতের প্রয়োজনীয়তা এবং এই জাতের পরিচিতি নিয়ে আলোচনা করব। আমাদের সাথেই থাকুন। আমি যেই মাঠটিতে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন, এই বিস্তীর্ণ মাঠটি ব্রিদান ১১৪ বোরো মৌসুমের দীর্ঘমেয়াদী জীবনকালের সর্বশেষ ব্লাস্ট প্রতিরোধী একটি জাত উদ্ভাবনী এবং এই জাতটির পরিচিতি বলতে গেলে আপনাদের সাথে যে বিষয়টি প্রথমে শেয়ার করতে হয়। এই জাতটি ২০১৬-১৭ সালে জনপ্রিয় জাত, বাংলাদেশের জনপ্রিয় জাত ব্রিদান ২৯ এর সাথে সংকরায়ন করার মাধ্যমে এই জাতটি প্রথম অবস্থায় এটি সিলেকশন করা হয়। পরবর্তী সময়ে এটি ২০২১ এবং ২২ সালে মাঠ পর্যায়ে, আঞ্চলিকভাবে মাঠ পর্যায়ে এটি চাষাবাদের জন্য বা পরীক্ষামূলক চাষাবাদ শুরু করা হয় এবং পরবর্তীতে ২০২২ এবং ২৩ অর্থবছরে এটি বোরো মৌসুমের জন্য বিভিন্ন অঞ্চলে কৃষকদের মাঠ পর্যায়ে এটি পরীক্ষামূলকভাবে চাষাবাদে সন্তোষজনক ফল পাওয়া যায় এবং সর্বশেষ ২০২৩ এবং ২৪ সালের বাংলাদেশের বীজ পত্তন এজেন্সির তত্ত্বাবধানে ১০টি এলাকায় কৃষকদের মাধ্যমে মাঠ মূল্যায়ন করা হয় এবং উল্লেখিত মূল্যায়নে সন্তোষজনক ফলন পাওয়া যায় বিধায় এই জাতটি বোরো মৌসুমের জন্য ব্রিদান ১১৪ নামকরণে চূড়ান্ত করার জন্য বোর্ডের কাছে আবেদন করা হয়। ব্রিদান ১১৪ এটি প্রচলিত আমাদের ব্রিদান ৮৯ এর সমান এবং এটি একটি দীর্ঘ জীবনকাল সম্পন্ন একটি জাত। এই জাতটি কেন চাষাবাদ করা হবে সেটার ব্যাপারে এখানে যে তথ্যটি উল্লেখ করা হয়েছে, এই জাতটি ব্লাস্ট প্রতিরোধী হওয়ায় বোরো মৌসুমে ব্লাস্ট প্রবণ যে অঞ্চলগুলো বিদ্যমান রয়েছে বাংলাদেশের, সেই সব অঞ্চলগুলোতে এই জাতটি চাষ করার জন্য, অর্থাৎ ব্রিদান ১১৪ চাষ করার জন্য উপযোগী একটি জাত হতে পারে। ব্রিদান ১১৪ এটির যেই বৈশিষ্ট্য রয়েছে, জাতগুলোর বৈশিষ্ট্য রয়েছে, এটি উফশী জাতীয় সকল বৈশিষ্ট্য এই ব্রিদান ১১৪ তে বিদ্যমান এবং এটি আধুনিক যেই উফশী জাতগুলো রয়েছে, যেমন উচ্চ ফলনশীল, দিক পাতা খাড়া এবং অন্যান্য যেই বৈশিষ্ট্যগুলো এগুলো বিদ্যমান। যেমন এই এই আপনারা দেখতে পাচ্ছেন ব্রিদান ১১৪ এই দিক পাতাগুলো খুব খাড়া, প্রশস্ত এবং লম্বা সবুজ অবস্থায় রয়েছে এবং এটি পূর্ণবয়স্ক অবস্থায় এটির যে উচ্চতা আপনারা দেখতে পাচ্ছেন ১০১ সেন্টিমিটার থেকে প্রায় ১০৮ সেন্টিমিটার পর্যন্ত এবং এটির যে প্রধান বৈশিষ্ট্য ব্লাস্ট প্রতিরোধী, এতে ব্লাস্ট রোগ প্রতিরোধী প্রকট জিন PI9 বিদ্যমান এবং আর্টিফিশিয়াল ইনোকুলেশন উচ্চ মাত্রায় রোগ প্রতিরোধী স্কোর ১ ক্ষমতা প্রদর্শন করে, যার কারণে এই রোগটি এই জাতটি অর্থাৎ জনপ্রিয় ব্রিদান ১১৪ এই জাতটি ব্লাস্ট প্রতিরোধী সহ অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা বিদ্যমান এবং এই ধানের যেই বর্ণটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি সোনালী আঁশের মতো সোনালী রং ধারণ করে এবং ব্রিদান ১১৪ যেই পুষ্ট দানা, ১০০০টি পুষ্ট দানার ওজন ১৭.৪ গ্রাম এবং চালের আকার কিছুটা মোটা আকৃতির এবং সাদা। এই চালের অ্যামাইলোজ ২৭.০% এবং প্রোটিনের মাত্রা। আপনাদের সাথে ইতিপূর্বে আমরা কথা বলেছি জাত পরিচিতি, জাতের বৈশিষ্ট্য এবং এখন আলোচনা করব এই ব্রিদান ১১৪ ফলন কেমন। ব্রিদান ১১৪ ফলন হেক্টর প্রতি ৭.৭৬ টন থেকে ১০.২৩ টন পর্যন্ত, অর্থাৎ এটি যদি আমরা ৩৩% বিঘায় হিসাব করি, আমরা প্রায় উপযুক্ত পরিচর্যা করতে পারলে
33% প্রায় 34 মনের মতো ফলন দিতে সক্ষম এই উফশী জাতীয় এই জাতটি। এবং এটির জীবনকাল আমরা বলতে পারি এটির জীবনকাল অঞ্চল ভেদে গড় গড় ফলন প্রায় 140 দিন, এবং যদি একটু বেশি শীত বা হয় দীর্ঘ কালের হয় তাহলে 160 দিনের কাছাকাছি হতে পারে, যেটাকে আমরা গড় ফলন হিসাবে বলতে পারি 149 দিন। এবং এটি চাষাবাদ নিয়ে আমরা কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। বৃদান 114 চাষাবাদ পদ্ধতিটি এটি বীজ বপনের যে সময়টি এটি নির্ধারণ করা হয়েছে 16 থেকে 30 কার্তিক পর্যন্ত, অর্থাৎ 1 নভেম্বর থেকে 15 নভেম্বর পর্যন্ত এটি বীজ বপনের উপযুক্ত সময়। চারা বয়স 30 থেকে 40 দিন, রোপণের দূরত্ব 20 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার, চারার সংখ্যা প্রতি গোছায় 2 থেকে 3টি। তো এটি আমরা রোগবালাই নিয়ে আরেকটু কথা বলার চেষ্টা করি। রোগবালাই এবং পোকামাকড় দমনে বৃদান 114 প্রচলিত সকল স্থানীয় জাতের চেয়ে অনেক ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা। এই জাতটি ব্লাস্ট প্রতিরোধী এবং অন্যান্য রোগবালাই ও পোকামাকড় আক্রমণ দেখা দিলে সমন্বিত বালাই ব্যবস্থাপনা গ্রহণ করা উচিত। আগাছা দমন করতে হবে। চারা রোপণের চারা রোপণের পর অন্তত 30 থেকে 40 দিন পর্যন্ত আগাছা মুক্ত রাখতে হবে আপনার জমি। সেচ ব্যবস্থাপনা রোপণের পর থেকে ধানে দুধ আসা পর্যন্ত যথেষ্ট পরিমাণে পানিতে জমিতে রস রাখতে হবে। এবং ফসল কাটার যে বিষয়টি আমরা এখন তুলে ধরবো। ধান কাটার উপযুক্ত সময় হলো 5 থেকে 20 বৈশাখ, অর্থাৎ 18 এপ্রিল থেকে 3 মে। শীষের শতকরা 80% পর্যন্ত যদি আপনার ফলন পেকে যায় তাহলে আপনি ধান কর্তন করতে পারেন। তো আসলে আমরা ব্রি ওয়েবসাইট থেকে এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যদি কোনো কারণে কোনো তথ্যগত ভুল হয়ে থাকে আপনারা ব্রির ওয়েবসাইটে গিয়ে বৃদান 114 তথ্য আপনারা জেনে নেবেন। আমার উদ্দেশ্য ছিল আপনাদের সাথে বৃদান 114 চাষাবাদ, জাত পরিচিতি, রোগবালাই এবং এটির ফলন সম্পর্কে আপনাদের সাথে অবহিত করা। ময়মনসিংহ ধান চাষীর সাথে থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে হয়তো নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।